মায়াপুর এসেছি, রানাদার বিরিয়ানি খাবো না এটা কখনো হয়? এটা হওয়াটা অসম্ভব। তাই সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম এই প্রভুজি রানাদার কাছে। সেখানে যেয়ে দেখলাম দোকানে লাইন, প্রচণ্ড ভিড়। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। লাইন দিয়ে বিরিয়ানি নিলাম, নিয়ে হোটেলে আসলাম। হোটেলে এসে বিরিয়ানিটা টেস্ট করলাম। সত্যি অপূর্ব। নিরামিষ বিরিয়ানি যে এতটা টেস্ট হয়, এতটা সুন্দর হয়, না খেলে জানতেই পারতাম না। খুব সুন্দর খেতে, যেমন সুন্দর খেতে আর তেমনই স্বাদ। আর রানাদার দোকানে সবজিও পাওয়া যায়, সোয়া চাপ পাওয়া যায়, ময়দার সবজি। তো ময়দার সবজিটা নিয়েছি, ময়দার সবজিটা টেস্ট করব বলে নিলাম, কারণ ময়দার সবজিটা নাকি ওখানকার দোকানের ফেমাস রানাদার। তাই ভাবলাম আজকে রানাদার সোয়াবিনের তরকারি খাবো না, খাবো ময়দার তরকারি। যেই ভাবা সেই কাজ, নিয়ে নিলাম। নিয়ে অমনি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখতেই পাচ্ছ খেতে বসে গেছি, লোভ সামলাতে পারছি না, এতটাই টেস্ট হয়েছে। তো নিরামিষি বিরিয়ানি আমি এই প্রথম খাচ্ছি, এর আগে কখনো খাইনি। তো অনেকবার রানাদার ইউটিউবে আমি ভিডিও দেখেছি, ফেসবুকে দেখেছি, তাই ঠিক করে গিয়েছিলাম যে মায়াপুর গেলে রানাদার বিরিয়ানি খাবই খাবো। তো তাই চলে গেলাম। আর পনিরটা যে খাচ্ছি, পনিরটাও ফ্রেশ। আর সেই এই যে ভাইরাল ময়দার তরকারি, ফেমাস তরকারি। আজকে নাকি লাস্টে একদম তোলাই পড়ে গেছিলো, সে সব সবজি টবজি বেশি ছিল না, তো পিসগুলো ছোট ছোট পড়েছে, নাকি আরও বড় বড় পিস হয়। তো যাই হোক, এই যে কপালে জুটেছে এইটাই অনেক, তাতে পিস ছোট আর বড় কিছু করার নেই, কারণ আমাদের যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। রানাদার বিরিয়ানি সন্ধ্যা 7টা সাড়ে 7টার মধ্যেই শেষ হয়ে যায়, তার বেশি থাকে না। আর আমাদের পৌঁছাতে 7টা বেজে গেছিলো, ওই 6:30 7টা, 6:30 মতন বেজে গেছিলো। তো প্রায় হাঁড়ি খালিই হয়ে এসেছিলো, আর বোধহয় 10 মিনিট দেরি করলে আমরা পেতাম না, এরকম অবস্থা হয়ে গেছিলো। খুব সুন্দর খেতে সত্যি। তোমরা যে মায়াপুর যাবে একবার খেয়ে আসবে রানাদার বিরিয়ানি, সবার ভালো লাগবে। আমার যেহেতু ভালো লেগেছে মানে তোমাদের ভালো লাগবেই লাগবে। আর আমার তো মায়াপুরটা এত ভালো লাগছে যেন ওখানেই রয়ে যাই। সব রকমই ব্যবস্থা আছে, নিরামিষ বিরিয়ানিও খেতে পারবে, ভগবানের দর্শনও করতে পারবে, সব কিছু। সোনায় সোহাগা। টাটা।